সকালে বাজার করতে গিয়ে তোমার দাদাভাই তো নিয়ে এসেছিলো কচুরি, আর আমরা তিনজনে মিলে কিন্তু সকালে কচুরি খেলাম। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। টিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, আর ঘড়িতে এখন বাজে 11:15। এখন থেকে তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আমার তো আজকে ঘুম থেকে উঠেছি, আজকে হচ্ছে 8টা। অনেকটা দেরিতে উঠেছি গো, উঠতে ইচ্ছা করেনি। উঠেছি, উঠে তো বিছানা গুছিয়ে তারপরে গা কাপড় ধুয়ে কিন্তু চাটা খেয়েছিলাম। খেয়ে দিয়ে তারপর তোমার দাদাভাই গিয়েছিলো বাজারেতে, আর আমি কিন্তু ঘরদোরগুলো মুছে নিয়েছি। ঘরদোর মোছা হয়ে গেছে। আর মেশিনে জামা কাপড় দিয়েছিলাম, জানো তো, মেশিনে জামা কাপড়গুলো এই দেখো বার করা হয়েছে, কিন্তু বৃষ্টি করছে বাইরেতে, ওই জন্য আর ছাদে দিয়ে আসতে পারা যায়নি। তোমার দাদাভাই বার করলো মেশিন থেকে, ছাদে দিয়ে আসবে বলেই বার করলো, আর বৃষ্টি পড়ছে বলে আর দিয়ে আসা হলো না। আর যেগুলো কালকে যেগুলো পেয়েছিলাম সোনার ক্যারেটের ড্রেসগুলো, সেইগুলো একবার ছাদে দিয়ে এসেছিলাম, আবার ওইগুলো দিদিভাইকে বললাম নিয়ে চলে আসতে, কারণ ওইগুলো আবার ভিজে যাবে, অনেকটাই শুকিয়ে গেছে। আর সকালবেলা রোদ বেরিয়েছিল, একটু দিয়ে এসেছি, শুকিয়েই গেছে মোটামুটি, তুলে নিয়ে চলে আসা হয়েছে। আর এইগুলো এখন কী করে দেবো সেটাই ভাবছি। এক বালতি জামা কাপড় আছে, ওগুলো দেখি রোদ বেরোলে তারপর দিয়ে আসবো। আর দেখো আমার দাদাভাই তো কচুরি নিয়ে এসেছিলো, কচুরিগুলো একদম জঘন্য, খেতে পারা যায় না, সব নষ্ট হলো, ফেলা গেছে। কচুরির তরকারিটা এত বাজে খেতে, মানে খেতেই পারা যায়নি, ফেলে দিয়েছি। আর তোমার দাদাভাই সবজি নিয়ে এসছে, চলো কী কী নিয়ে এসছে দেখাই। আর মাছ মাংস সবই নিয়ে এসেছে, মাছটা কালকের জন্য, মাংসটা আজকে হবে। আর এদিকে দেখো সোনা কী করছে তোমাদের দেখাই, দাঁড়াও। এই দেখো শুয়ে শুয়ে পড়াশোনা করছে। কি করছো সোনা? হ্যাঁ, কী করছো তুমি? একটু দেখাও তো, তুমি কি করছো, কি লিখছো তুমি? এই দেখো, ওর পাপা আজকে ব্যাগ কাচবে বলে ব্যাগ থেকে সব যন্ত্রপাতি বার করেছে, ওইগুলোকে নিয়ে দেখছো, পাপা ব্যাগটা কাচবে। বাবার ব্যাগটা ছিঁড়ে গিয়েছিল না, বাবার ব্যাগটা তো সেলাই করে নিয়ে এলো। আর এই যে ব্যাগ থেকে সব জিনিসপত্র সব, এই যে সব টেস্টার এই যে ব্যাগের মধ্যে ছিল, ওগুলোকে বার করেছে। আর দেখছো ওই সব নিয়ে শোনা, এই যে কাগজে সব লিখছে, ওর নাম লিখেছে, আমার নাম লিখেছে, আর ওর বাবার নাম লিখেছে। কি কালার দিয়ে লিখেছে ওটা? ও একটা ব্ল্যাক একটা ব্লু দিয়ে ওই সব লিখেছে। ও সকালবেলা স্নান করে নিয়েছে, স্নান হয়ে গেছে। আর ওর বাবার সাথে বাজারে আজকে যায়নি, ওই একজন খেলতে এসেছিলো, একটুখানি খেললো, খেলে তারপর ওই যে ফোন দেখছিল, আর কি কাজ আছে ওর বাবার ফোনটা দেখছিল। তারপর তোমার দাদাভাই এলো বাজার থেকে, এসে কচুরি নিয়ে এলো। কচুরিগুলো মানে খেতে পারা যায়নি, একটা করে খেয়েছি, বাকি সব ফেলেই দেওয়াই হলো। ওই যখন কচুরি খাওয়া যায়, একটুকুও তরকারিটা না ঝাল আছে, না নুন আছে, না মিষ্টি আছে, কিছুই নেই, একদম জঘন্য। চলো কী বাজার নিয়ে এসে তোমাদের ঘরে দেখায়। আর তোমার দাদাভাই তো সাইকেলটা লিক হয়ে গিয়েছিলো, সেই সাইকেলটা দিয়ে এলো সাইকেলের দোকানে দিয়ে এসছে। কখন দেবে জানি না, বললো আমি একবারে সেলুন থেকে ঘুরে আসবো বলে বেরোলো। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। কোনটা কি লিখবে তুমি? তোমার যেটা ভালো লাগে লিখো, ঠিক আছে। চলো দেখতে থাকো কী সবজি নিয়ে এসছে তোমাদের ঘরে দেখাই। এই দেখো সবজিগুলো কিন্তু আমি এখনও ঢালিনি, এই তো নিয়ে এলো। এই দেখো, এতে আছে পটল, টমেটো, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। এতে আছে চিচিঙ্গে, এইটা আছে পেঁয়াজ, আদা, রসুন, এতে সব আছে, পেঁয়াজ আদা রসুন এতেই সব আছে, সব পড়ে গেল। আর এই দেখো পেয়ারা নিয়ে এসছে, পেয়ারা মা দিয়েছিল, সেগুলো ফ্রিজে এখনও আছে। আর মা আজকে যেতে বলছে একবার ওখানেতে, পেয়ারা দেবে বলে আবার তোমাদের দাদাভাই নিয়ে এসছে। আর ফ্যামিলি FAMILY ফ্যামিলি। আর এই দেখো তোমাদের দাদাভাই এই যে মাংস নিয়ে এসছে, আর মাছ অল্প নিয়ে এসছে কালকে হবে বলে। চলো মাছ মাংসগুলো ধুয়ে নিই। মাংসটা ধুয়ে তো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে মাছটা কিন্তু ধুয়ে নুন মাখিয়ে আর ডাব্বায় ভরে ফ্রিজে ভরে দেব, ওই জন্যই মাছ আর হলুদ মাখালাম না।
তারপর তো সোনাকে জিজ্ঞাসা করলাম পেয়ারা খাবে কি, বললো হ্যাঁ খাবো। ওই জন্য সোনাকে কিন্তু পেয়ারাগুলো আমি কেটে দিচ্ছি। আর এগুলো যেগুলো বারুইপুরের পেয়ারা বেশ খেতেও খুব ভালো হয়, ওর খাওয়ার জন্য খুব ভালো, বেশ নরম নরম তো মানে চিবোতে পারে ভালো। আর এই যে পেয়ারাগুলো ছোট ছোট করে টুকরো করে দিচ্ছি, আর ওতে একটা চামচ দিয়ে দেবো, ও তুলে তুলে খেতে সুবিধা হবে। ওকে বলেছিলাম একটা কাঁটা চামচ দেবো, আর কাঁটা চামচটা যেহেতু তোলা আছে বার করা হয়নি, আর এখন আর বারও করবো না, এখন এমনি গোল চামচই ওকে দিয়ে দেবো। সোনা তো ঘরে শুয়ে শুয়ে ওর পাপার খাতাগুলো নিয়ে, খাতা পেন নিয়ে কী সব লেখালেখি করছে। আর এই যে আমার পেয়ারাটা কিন্তু কাটা হয়ে গেছে, ওতে বিট নুন তো নেই, বিট নুন না হলে দিতাম, বিট নুন শেষ হয়ে গেছে, ওই জন্য এমনি নুনই দিয়ে একটু মেখে নিচ্ছি। ওকে ঘরেতে দিয়ে আসছি, ও ঘরে খেলতে খেলতে বসে বসে খেয়ে নেবে। কাঁটা চামচ বার করা হয় না, ওই চামচ করে খাও ভালো। এইদিকে দেখো আকাশের খালি ওয়েদারটা, পুরো আকাশটা অন্ধকার করে আসছে। আর আমার অত জামা কাপড় নিয়ে আমার এখন টেনশানে বুক ধড়ফড় করছে যে আমি জামা কাপড়গুলো নিয়ে এখন কোথায় দেব। দেখছো পুরো আকাশটা অন্ধকার করে আছে। দেখো সোনাকে তো আমি পেয়ারাটা কেটে দিয়ে এলাম, তারপরে কিন্তু এদিকে আমি দেখো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, আর এখানে হচ্ছে চাটনির জন্য টমেটো আর খেজুর কেটে নিয়েছি, আর এখানে আলু কেটে নিয়েছি। আর এদিকে দেখো এই যে মাংসতে কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছ। ওইগুলো তো আমার কাটাকাটি হয়ে গেছে, ভাবলাম একেবারে স্নান করে পুজো দিয়ে তারপর রান্না চাপাবো, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। এই দেখো কটা বাজে, দেখো দেখছো 11:50 দেখাচ্ছে, কিন্তু 11:50 না, ফার্স্ট আছে। চলো স্নানটা করে আসি, করে এসে কিন্তু পুজো দিয়ে তারপরে একেবারে রান্না চাপাবো। আর দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি এখনো পর্যন্ত দিতে পারিনি, দেখো দেখছো আকাশ অনেক মেঘলা, ভাবলাম স্নানটা করে আসি, তারপর দেখি যদি আকাশটা পরিষ্কার হয় তাহলে দিয়ে আসবো। কেন আমার স্নান করতে ঢুকবো, যদি দিই আবার বৃষ্টি এসলে সব দিয়ে যাবে। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে স্নান সেরে চুলটা আঁচড়ে আর চলে এসেছি ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিয়ে। আর সোনা তো সারাক্ষণ দুষ্টু করেই যাচ্ছে, একবার খাটের থেকে নামছে, একবার খাটে উঠছে। আর দেখো এদিকে কিন্তু আমি ঠাকুরের সেবাটা দিয়ে দিচ্ছি। আমার তো ঠাকুরের সেবা দেওয়া হয়ে গেছে, এখন বাজে 12টার বেশি হয়ে গেছে, জানো তো। এবার রান্না চাপাতে হবে, এবার রান্না চাপাতে অনেকটা লেট হয়ে যাবে। চলো আমার এবার ওদিকে কাজ হয়ে গেছে। আর দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, দেখো দেখছো, এই দেখো, দেখতে পাচ্ছ কি জানি না, বাইরে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে। জামা কাপড়গুলো তো এখন দিয়ে আসতে পারবো না, দেখা যাক কোথায় দেবো, অত জামা কাপড় দেওয়ারও সেরকম পয়সা নেই। দেখি আগে রান্নাটা চাপিয়ে দিই, আর লেট করলে হবে না। চলো রান্নাটা চাপিয়ে দিই আর দেখতে থাকো তোমরা। রান্নাঘরে এসে কিন্তু আমার প্রথম কাজ হচ্ছে ভাত চাপানো। আমি কিন্তু ভাতটা আগে চাপিয়ে দিলাম, দিয়ে কিন্তু এবার এদিকে আমি প্রথমে চাটনিটা করে নেব। চাটনিটা তো আমি ভাত বসিয়ে আগে চাটনিটাই করে নিয়েছিলাম, তারপরে কিন্তু আলুগুলো ভাজছি। চাটনিটা তো তোমাদের ঘরে দেখানো হয়নি, চাটনিটা কিন্তু আমার হয়ে গেছে। আর এদিকে কিন্তু আমি আলুগুলোও ভেজে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে কিন্তু আলুগুলো আমি ভালো করে একটু ভেজে নেব।
আলুগুলো তো আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এক এক করে আলুগুলো তুলে নিচ্ছি। ওইদিকে তো ভাতটা হচ্ছে, ভাতটা আর একটুখানি হবে, হলেই তারপরে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। আলুগুলো তো তুলে নিয়েছি, আর ওই তেলেতেই কিন্তু আমি মাংসগুলো দিয়ে একটু নিয়ে নিচ্ছি। আমি কিন্তু মাংস প্রথমে ভেজে নিই, জানো তো। আর এদিকে দেখো মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখন যেহেতু আকাশটা একটু পরিষ্কার হয়েছে, মানে একটু রোদ মতো দিয়েছে, আর তোমার দাদাভাই কিন্তু ওগুলো ছাদে দিতে যাচ্ছে, জানো তো। রোদ দেখে ও বলছে আমি তাহলে দিয়ে আসছি, তুমি যতক্ষণ রান্নাটা করো, কারণ আমার গেলে আবার দেরি হয়ে যাবে এদিকে রান্নাটা করতে। আর দেখো এইদিকে দেখো ভাতটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো মাংসটা কিন্তু আমি কষাচ্ছি। আর তোমাদের দাদাভাই তো গেল ছাদে জামা কাপড়গুলো শুকনো করতে দিতে, এখন তো একটু রোদ করেছে। জামা কাপড়গুলো তো ছাদে দিয়ে গিয়ে আর ব্যাগটা বুড়িয়ে রেখেছিল সার্ফেতে, ব্যাগটা তো সেলাই করে নিয়ে এসেছিলো, আর ওই জন্য ব্যাগটাও কেচে দিয়েছে। আর দেখো আমি যেগুলো স্নান করেছিলাম সকালবেলা সেগুলো তো দেওয়া হয়নি, আর এইগুলো কিন্তু আমি এখন দিতে এসছি। আর ওদিকটা দেখো বেশ ভালো মেঘ মেঘ আছে, মানে বৃষ্টি এলেই হয় যাকে বলে। আর এদিকে দেখো এইগুলো কিন্তু আমি মানে একটু মেলে দিচ্ছি, আর তোমার দাদাভাই জামা কাপড়গুলোতে ক্লিপ দিয়ে দিচ্ছে, নাহলে হাওয়া দিচ্ছে এখন উড়ে চলে যাবে, কি হবে, সে আবার নোংরা হয়ে যাবে, আবার কিন্তু আমাকে সেগুলো ধুতে হবে। তোমার দাদাভাই আর আমি কিন্তু একে অপরের পরিপূরক, জানো তো। মানে ও যে কাজটা করে আমি হেল্প করে দিই, আমি যেটা করি ও হেল্প করে দেয়। ও কিন্তু বাড়ি থাকলে আমাকে অনেকটাই হেল্প করে দেয়। এই জামা কাপড়গুলো কিন্তু ও দেখলে ওই দিয়ে যেত, কিন্তু ওগুলো যেহেতু আলাদা বালতিতে ছিল ও খেয়াল করেনি, ওই জন্য ও দিয়েও যেতে পারেনি। আর এদিকে দেখো আমার ট্রাইপডটা না খুব প্রবলেম করছে, মানে নিচের ওই নবটা কেটে গেছে। আর দোকানে গিয়েছিলাম, ওদের কাছে এই নব আর নেই, ওই জন্য তোমাদের দাদাভাই এটাকে কি বলে জানি না, ওইটা দিয়ে কিন্তু জড়িয়ে দিয়ে আর ওটা একটু এঁটে টাইট করে দিচ্ছে, নাহলে ট্রাইপডটা খালি নিচের দিকে নেমে যাচ্ছে, জানো তো। মানে ভিডিও করতে খুব প্রবলেম হচ্ছে। আর তোমার দাদাভাই বললো ঠিক আছে আমি এইটা দিয়ে করে দিচ্ছি। এখন আপাতত পরিমাণ করে দিই, তারপরে দোকানে বলেছে ওটা সারিয়ে দেবে। এইদিকে দেখো আমার তো ভাতটা হয়ে গেছে, আর ওদিকে কিন্তু মাংসটা হচ্ছে, আমি এদিকে কিন্তু বাসনগুলো ধুয়ে নিচ্ছি, মানে হাত ফাঁকা রাখলে হবে না। মানে ওদিকে ততক্ষণ মাংসটা হতে হতে এদিকে ততক্ষণ আমার বাসনগুলোও ততক্ষণ ধোয়া হয়ে যাবে, তাহলে কাজটা তাহলে একটু এগিয়ে যায় আর কি। রবিবারে যে একটু ছুটি হবে তারও রেহাই নেই, রবিবারেই দেখবে যেন মনে হয় বেশি কাজ থাকে। যে রবিবারে ছুটি থাকলে ছুটির দিনে একটু মানে আমরাও ছুটি নিই, সে তো আর হবে না, আমাদের যেন কাজটাই বেশি হয়ে যায়। আর তোমাদের দাদাভাই তো আমাকে পেয়ারাটা ধুয়ে দিয়ে গেল, বললো তুমি খাও, কেটে দেবে বলছিল, কিন্তু আমি কেটে খেতে পছন্দ করি না, জানো তো। আমার মনে হয় একটু গোটা খাবো, মানে আমার গোটা কামড়ে খেতে ভালো লাগে, আমার কোনো জিনিসই কেটে খেতে ভালো লাগে না। আর এইদিকে দেখো মাংসটা কিন্তু আমার হচ্ছে, আমার মানে আমি বলো আপেলই বলো আর পেয়ারাই বলো, আমার কিন্তু এইগুলো বেশ গোটা খেতে মানে পছন্দ করি আমি। এইদিকে দেখো আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, এবার কিন্তু একটু জল দেবো। আজকে খুব ঝোল ঝোল করবো না, আবার খুব মাখা মাখাও করবো না, নাহলে ভাত দিয়ে খেতে অসুবিধা হবে। হালকা একটু জল দিয়ে এবার এটা ফোটাবো। আজকে মাংসটা কিন্তু বেশ ভালো খেতে হয়েছিল, জানো তো। আমি রান্না করে আমিই বলছি ভালো হয়েছে, তোমার দাদাভাই কিন্তু বললো মাংসটা আজকে বেশ ভালো খেতে হয়েছিল। এই যে মাংসের ঝোল, পাঁপড় ভাজা, চাটনি, আর এই যে স্যালাড আর ভাত। চলো সবাই খেতে বসে পড়েছে, এবার আমরা খেয়ে নিই। খেতে থেকে উঠতে কিন্তু আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো, যেহেতু আজকে রান্না করতে অনেকটা লেট হয়ে গেছিলো, 1:45 এরকম বেজে গিয়েছিলো। তারপর তো খেতে বসলে তো আমাদের কত রকমের যে গল্প থাকে তার নেই ঠিক। তোমার দাদা ভাইটা আমাদের বসে বসে খাই, তো বাবাইও খায়, বাবাই তো ফোন নিয়ে ব্যস্ত, ও তো কোনো দিকে অত তাকায় না। কিন্তু আমাদের খেতে বসলে না মানে গল্পটা একটু বেশি হয় আর কি, জানো তো। ওই জন্য মানে খেতে খেতে অনেকটাই লেট হয়ে যায়। তারপর খেয়ে দিয়ে উঠে আমি কিন্তু বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম,
ধুয়ে নিয়ে কিন্তু গ্যাসটাও আমি পরিষ্কার করে মুছে নিচ্ছি। খেয়ে থেকে উঠে কিন্তু দেখলাম আকাশে বেশ রোদ করেছে, আর রোদ করলে তো মনটা হচ্ছে যে ছাদে দিয়ে আসি। তোমার দাদাভাই কিন্তু আমাকে অনেকবার বারণ করেছিল। আমি বললাম যে রোদ করেছে, চলো তাহলে ছাদে দিয়েই আসি। ছাদে দিয়ে এসে তারপর গ্যাসটা মুছলাম। মুছে মানে বাসন মাজতেই দেখছি মানে ড্রামের জল শেষ, মানে জল আর পড়ছে না। যা হোক করে বাসনগুলো ধুয়ে কিন্তু আমি আগে জলটা এদিকে তুলে নিচ্ছি, নাহলে জলটা আমি বিকালের দিকেই তুলতাম, কিন্তু যেহেতু জল নেই, আমার জল লাগবে, ওই জন্য কিন্তু জলটা আমি আগেই তুলে নিলাম। ডাইরেক্ট কলের লাইনটা না এইখানে করে আমার বড্ড ভুল হয়ে গেছে জানো। এটা যদি কলতলায় করতাম ভালো হতো, এখানে জল পড়লে না খুব অসুবিধা হয়, ওই জন্য বালতিটা বসিয়েই কিন্তু আমি জলটা তুলি। আর দেখছো এখনও কিন্তু প্রেশার কুকারটা আমার মাজার টাইম হয়নি, মাজিনি। ও ঢাকনাটা মেজে দিয়েছি আর ওইটা ওখানে রেখে দিয়েছি, ভাবলাম ওটা পরেই মাজবো, এখন আর মাজতে ভালো লাগছে না। আর দেখো এই বাসনগুলো জল ঝরে গেছিলো, ওই জন্য নিয়ে এসে এইখানে কিন্তু বাসনের র্যাকে আমি উপর করে রাখলাম আর চাপা দিয়ে দিলাম। তারপরে তো আমি দোরঘরগুলো একটু ঝাঁট দিয়ে দিচ্ছি। আমি ভাবলাম যে একেবারে এই কাজগুলো গুছিয়ে একটু শুলে কি হয়, একটু মানে ঘুমটা একটু ভালো হয় আর কি, কিন্তু ঘুম তো আর হবে না। ছাদে জামা কাপড় আছে, মানে ঘুমিয়ে পড়লেই কখন বৃষ্টি এসে যায় তার নেই ঠিক। ওই জন্য আমি ভাবলাম একেবারে কাজটা আমি সেরেই নিই। আমি কিন্তু দোরঘরগুলো ঝাঁট দিয়ে নিচ্ছি। ভাত খেয়ে তো বাসন মাজা হয়ে গেছে, রান্নাঘর মুছলাম, তারপর জল তুলেছি, তুলে দোরঘর ঝাঁট দিয়ে এবার চলে এসেছি ঘরেতে। আর ভালো লাগছে না গো, সকাল থেকে উঠে মানে উঠেছি একটু দেরিতেই, কিন্তু সেই থেকে আর একটু বসার টাইম হয়নি। এবার ভাবলাম একটুখানি শুই, তার আগে তোমাদের সাথে একটু কথা বলি। আর সকাল থেকে তো ছাদে মনে হয় 5 থেকে 6 বার হয়তো জামা কাপড়গুলো দিয়ে আসা হচ্ছে আর নামানো হচ্ছে। তোমার দাদা হয়তো একবার দিয়ে এলো, তারপর আবার নামিয়ে নিয়ে আসা হয়েছিল। আবার রোদ বার করেছে, মানে রোদ বার করলে তো মনে হচ্ছে দিয়ে আসি, তোমার দাদাভাই বললো দিতে হবে না, ও ঘরেতেই শুকিয়ে যাবে জানো। তো আমি বললাম যে না, একবার দিয়ে আসি না, রোদটা করেছে। তারপর কিন্তু আবার মেঘ করলো, আবার তুলে নিয়ে এসে আবার দিয়ে আসা হয়েছে। এখন মানে বাইরে এই মেঘ মতোই হয়েছিল, হ্যাঁ এখন একটু রোদ হয়েছে, এখন একটুখানি থাক, তারপর তুলে নিয়ে আসবো। মানে বর্ষাকালের আকাশটা না এত জ্বালাচ্ছে, মানে কি বলবো, ছাদে উঠেই পা হাতে যন্ত্রণা ধরে যাচ্ছে, মানে ছুটে উঠতে হচ্ছে। ভাত খাওয়ার আগে তো মানে তুলে রেখে খেতে বসলাম, এত আকাশটা অন্ধকার করে এসছে, মানে বৃষ্টি আসে অবস্থা। তারপর ভাত খেতে বসলাম, তারপরে দেখলাম রোদ বেরোলো। আমি বলছি যদি না তোলা হতো কিন্তু বৃষ্টি এসেই যেত, তুলে ফেলা হয়েছে বলে রোদ বেরোলো। মানে অনেক জামা কাপড়গুলো ভিজে গেলে তো সেটা আবার মানে অন্য ছিঁড়ি হয়ে যাবে, দেওয়ার সেরকমভাবে জায়গা নেই। এগুলো তবু হাফ শুকনো আছে, এখানে ওখান করে চালিয়ে দেওয়া যাবে। আর এখন দিয়ে এসেছি, এখন যে শোবো একটুখানি, সেও মানে শুতে পারবো না ওই জামা কাপড়গুলোর জন্য। কেন জামা কাপড়গুলো যেহেতু আছে, যদি ঘুমিয়ে পড়ি তাহলে বৃষ্টি এলে সব ভিজে যাবে। আর দেখো সে সকালে স্নান করেছিলাম, আর চুলটা তো পুরো ভিজে চুলে তো আমি জড়িয়ে রেখে দিয়েছিলাম। আর এখন একটু চুলটা ছেড়ে এবার একটুখানি শোবো জানো তো। আর এই দেখো এই যে কানেরগুলো দেখতে পাচ্ছ, এই কানেরগুলো কিন্তু তোমাদের ঘরে আগের দিন দেখিয়েছিলাম, এই দেখো পরেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। বড্ড ছোটো কিন্তু আমি এত ছোটো কানের পরি না, বুঝেছো। এই দেখো এত ছোটো কানের আমি পরি না, আমি একটু ঝোলাই পরি জানো তো। ঝোলা করে আমার কানটা গেছে একেবারে কেটে, কিন্তু আমি একটু ঝোলা পরাই পছন্দ করি। তোমরা নিশ্চয়ই দেখেছো আমি বাড়িতে একটু ঝোলা কানেরই পরি। আর এবারে একটু ছোটো কানেরই কিনলাম, সবসময় পরে থাকবো বলে। চলো তাহলে দেখতে থাকো, সাথে থাকো। তারপর তো চলে এলাম একেবারে সন্ধেবেলা। দেখো আমার কিন্তু সন্ধে দেওয়া হয়ে গেছে, আর আমার ঘর দোরের খালি অবস্থা দেখো, জামা কাপড়ে পুরো সেই হই করছে দেখছো, দৌড়ে ঘরে। তারপর আমাদের ঘরেও সেই একই সেম অবস্থা। এই যে গাড়ির উপরে প্যান্টগুলো দিয়ে দিয়েছি, দেওয়ার তো সেরমভাবে জায়গা নেই, পাখার উপরে দেওয়া আছে। আর এই যে দইটা খাটানো আছে, এই দইয়ের উপরেও কিন্তু জামা কাপড়ে সব ভর্তি, যেহেতু হাফ শুকনো হয়েছে। আর এইরকমই কিন্তু ঝুলছে চতুর জায়গায়। সবাই যেহেতু খেলতে এসেছিলো, খালি আমার খাটটার অবস্থা দেখো, খাটে কিন্তু মাদুরও সব তুলে দিয়েছে, দিয়ে সব খেলা করেছে। বিছানটা পুরো নোংরা হয়ে আছে, ওই জন্য ভাবলাম বিছানটা আমি একটু গুছিয়ে নিই। আর দেখলে সোনা কিন্তু ওর পাপার সাথে দোকানে গিয়েছিলো, এই সাইকেল আনতে গিয়েছিলো, দোকানে ঢুকেছিল আর ক্যাডবেরি নিয়ে এসেছিলো। ও কিন্তু যা খায় আমাকে কিন্তু দিয়েই খায় জানো তো, আমাকে ওর পাপাকে দিয়েই খায়। আমাকে বললে খাবে, আবার না খেলেও জানো তো কান্নাকাটি করে। ওই জন্য ভাবলাম একটুখানি খাই, না খেলে সে জোর করে খেতে বলবে যে তুমি খাও, ওই জন্য খেলাম। চলো তাহলে বন্ধুরা, বিছান গুছাতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। SM লাইভ বিউটির বনু বলেছে, খুব ভালো লাগলো ডিয়ার, তোমার কথা খুব সুন্দর।
থ্যাংক ইউ সো মাচ গো। তোমাকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। অমিতের রান্নাঘরের দাদাভাই বলেছে খুব সুন্দর ভিডিও, পুরো ভিডিওটি দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। পিয়ালির জীবন কথা আর বনু বলেছে পাস্তাটা খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে খুব ভালো লাগলো তোমার ব্লগ, সত্যি আমাদের মতো হাউস ওয়াইফদের কোনো শান্তি নেই, থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের কিন্তু এই কাজের মধ্যেই শান্তি খুঁজে নিতে হবে, জানো তো। তোমায় কিন্তু অনেক অনেক ভালোবাসা এমন সুন্দর একটা কমেন্ট করার জন্য। বনশ্রী ঘোষ বনু বলেছে আজ প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো আমার ভিডিওটি দেখার জন্য। আর এইভাবেই পাশে থেকো আর ভালোবাসা দিও। তোমাদের দাদা ভাই আর সোনা তো গিয়েছিলো সাইকেল সারাতে, সাইকেল সারিয়ে নিয়ে চলে এসছে। আর এই দেখো নিয়ে এসছে কিন্তু ঝাল কড়াই, আমি যেহেতু পছন্দ করি তোমাদের দাদা ভাই কিন্তু জেনেই কিন্তু ঝাল কড়াইটা নিয়ে এসেছে, এই দেখো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।